চুপ। রাজু তার পড়াটা দিন দিন ট্রেডিং থেকে বের হয়ে যাচ্ছে। এভাবে চললে তো আমাদের সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে। সদস্যরা চিন্তিত, তাই মিটিংটা হলো। কিন্তু মিটিং এত সাজানো গোছানো কেন? আর পুষ্পা বাবু ঘুমায় কেন? আরে ঘুমাইবো না, আগে পুষ্পা বাবু পরতো শু অন করে স্যান্ডেল। এই ধান্দা থেকে পুষ্পা অনেক টাকা কামাইছে, এটা আমি শিওর। পুষ্পা তো নিজের বাড়ি বানিয়ে লাইছে, আমরা থাকি ভাড়া। সিন্ডিকেট বন্ধ হইলে পুষ্পার কিছু হইব না, আমরা খাবো মারা। চুপ। একদম চুপ। পুষ্পা বাবু যখন করবো ঘেউ, তখন সবাই চুপ থাকবো, কথা কইব না কেউ। কিন্তু বাউ কেউ তো কুত্তাই করে। তুইও চুপ। এই সিন্ডিকেট বন্ধ হলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত হবি, তেমন আমিও কষ্ট পাবো। কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পা সন্তানের মতো। পুষ্পা হলো সিন্ডিকেটের মা। বাউ ডেলিভারি কি সিজারে হয়েছিল না নরমালি? খালি জুতারা দিয়ে তোর গালে বাড়ি মারতেছি না, কারণ তোর গালের থেকে আমার জুতারার দাম বেশি। সিন্ডিকেটের প্রত্যেকটা সদস্যই কইতেছি, এই সিন্ডিকেটে এত দূর আনার জন্য আমার কিন্তু একটা অবদান আছে। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। কিন্তু সিন্ডিকেট আগের মতো নয়, তাই আমাদের নতুন একটা ধান্দা ধরতে হবে। তবে কি এমন করা যায় যেটা ধরে আমরা সফল হইতে পারবো? বাউ আমি তো ভাইরাল হননি, ভাইরাল হলে তো একটা বইও লিখতে চাচ্ছি। ব্যবসা ভালো, মাঝে মধ্যে মেয়েদের হাত ধইরা ছবি তুলতে। বস কি এক কামে দুই কাম, তো মিস করে ফেলাম। ইস, সামনে বছর দেখা যাবে। এখন সফল হবো কিভাবে ওই দেখো। পুষ্পা বাবু কবিতার কথা শুনে একটা কথা মনে উঠলো, আর অযৌক্তিক দরবারে গেলে আপনি জানতে পারবেন কি করলে আপনি সফল হবেন। কে সেই মহান কবি? রবীন্দ্রনাথ বাবু। কিন্তু পুষ্পা বাবু একটা সমস্যা আছে, ওই কবি শুধু মেয়েদের হাত ধরে, পুরুষের হাত ধরে না কখনো। সমস্যা নাই বাউ, এই কাজের জন্য আমাদের শিবালী বাবিতে আসছে। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বাইলে কয়েল জ্বলবো না, কয়েল না জ্বাইলে ধুমা মরবো না, ধুমা না হলে মশা মরবো না, আগুন না জ্বাইলে কয়েল জ্বলবো না। লিখলাই কবিতা লিখলাই। কবিগুরু শিবালী তুমি আইসো? তুমি আসবে শুনে আমি বসে আছি একা। সব তারা দিয়ে আমি করে দিচ্ছি ফাঁকা। আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আনি নাই, ফুল আনছি গাঁদা, কারণ আপনার মাথার চুল সাদা। ও তুমিও কবিতা কও? বুঝলাম না, বাংলাদেশ সব মানুষ কবিতা কবিতা লিখতেছে। থাক, ফুল আনা লাগবে না, বসো, তুমি তো নিজে একটা ফুল। আপনি এই জায়গায় বসে কি করতেছেন? আমি এই জায়গায় বসে কবিতা লিখতেছি, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। তা কি কবিতা লিখলেন, আমাকে একটু পড়ে শুনান তো। তা আমি শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। প্রাক্তন কি তোমার ক্ষমার অবস্থায় বসে আছে? বইয়া থাকুক আর না থাকুক, প্রাক্তনকে আমি কখনো ক্ষমা করবো না। প্রাক্তন কি আপনার ক্ষমার অবস্থায় বসে আছে? আগে কবিতা শুনান। তা কবিতা শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। আরে আমি এটা কার কাছে এলাম? আচ্ছা তোমাকে আমি কবিতা শোনাই। কবিতার নাম হলো গিয়ে আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না, কারণ প্রাক্তনের নাম নিলে ভিডিওতে শুধু ভিউ হয়, এই জন্য ভিডিওতে কখনো প্রাক্তনের নাম বাদ দেওয়া যাবে না, তাই আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। কবিতাটা কেমন হইলো বলো? এটা কি কোনো কবিতা? এত বস্তির পোলা ফাইনরা বালালে। এই তুমি যেটা জানতে চাইছো সেটা বলো। কবিগুরু আমি জানতে চাই, বর্তমানে এমন কি করলে সফল হওয়া যায়? বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনকে দিয়ে ব্যবসা করতে হবে, যেটা আমি নিজেই করি, এটা তোমাদের দ্বারা সম্ভব না। কিন্তু তুমি চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো। সেলুনের ব্যবসা যারা দিছে আজ তারাই সফল, এই জন্য তোমারে বলছি। ঠিক আছে কবিগুরু, আমি যাই। যাওয়ার আগে একটা কথা শুনে যাও, যাই হোক প্রাক্তনকে আমি কখনো ক্ষমা করবো না। ওর প্রাক্তনের নানির খালিক নয়। ও তাহলে এই ব্যাপার। আমাদের সফল হইতে গেলে একটা সেলুন ব্যবসা দিতে হইব, এই জন্যই তো কই যে না হে একটা করে সেলুন ব্যবসা দেয়। যা একটা সেলুন দেওয়ানোর ব্যবস্থা কর। বাউ চাইলে সবে সেলুনে ব্যবসা করতে পারেন, হয়তো আপনি বউ ব্যবসায়ী হইতেইব, না হইলে টিকটকার হইতেইব। এই টিকটক না করেও তো জীবনে একটা পিছিয়ে গেল। যেমনি হোক সেলুন ব্যবসা করে আমরা সফল হইতেই হইব। যা টিকটক করানোর ব্যবস্থা কর। বাউ টিকটকে ভাইরাল হইতে গেলে বড় বড় টিকটকারদের সাথে টিকটক করতে হবে। যা বিশেষ সবচেয়ে বড় বড় দুইটা টিকটকার বলে বাউ এখানে শেষ না,
কাহিনী তো এখনো শুরুই হয় না।